শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সরকার এখন পর্যন্ত যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয় মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ওসমান হাদির হত্যার দায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এড়াতে পারেন না অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। ওসমান হাদির হত্যাকারীদের দেশের সার্বভৌমত্বের দুশমন উল্লেখ করে তিনি বলেন, এই খুনিরা পার পেয়ে গেলে কারো জীবনের নিরাপত্তা থাকবে না। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলগুলোর এখন উচিত হবে সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় এখনও নেই বলে মন্তব্য করেন তিনি। আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব। দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যেন পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করে। এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে সকাল 10টার দিকে মগবাজারে ওসমান হাদির জন্য জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে যোগ দেন হাদির মেজো ভাই ওমর বিন হাদি। আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। সভায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে প্রশাসন ও গোয়েন্দা বিভাগের চরম ব্যর্থতার অভিযোগ করেন। প্রধান উপদেষ্টা কালকে বলতে পারতেন যে আমরা একটা বিচার বিভাগ তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো, আপনারা শান্ত থাকুন, একটা বক্তব্য তো দিতে পারতেন। ফলে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে হেড অফ দি গভর্নমেন্ট, হেড অফ দি ইলেকশন কমিশনার দুজনেরই কিন্তু এখানে দায় আছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।